Hello guys, welcome friends, welcome to our YouTube channel, welcome to next video of my YouTube channel। আজ কিন্তু আমি অনেক বড় একটা চাকরির খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সো ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে থ্যাঙ্কস জানাতে চাই আগের 3টে ভিডিওতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমার কমেন্ট করে জানিয়েছিলে যে এইমস সম্পর্কিত আরও রিক্রুটমেন্ট থাকলে জানাতে, এবং আমার টেলিগ্রামেও কিন্তু অনেক কমেন্ট পড়েছিল। সেই জন্য কিন্তু আমি আজকে এইমসেরই আরেকটা বিশাল বড় আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সো ভিডিও শুরু করে একটাই রিকোয়েস্ট, তোমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন করে দিও, যাতে এই চ্যানেলে আপলোড করা যাবতীয় ভিডিও নোটিফিকেশান সবার আগেই তোমার কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও কে কোন জেলা থেকে আছো, এবং অবশ্যই আপকামিং কী বিষয়ে তোমরা ভিডিও চাও অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আমি কিন্তু সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা হবে। শুরুতেই পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছ, প্রথমেই পাশে প্লিজ অ্যাটাচে পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে। ফুল নেম, পুরো নাম ব্লক লেটারে লিখতে হবে। ফাদার্স নেম, মেয়ে হলে হাজব্যান্ড নেম, অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, পার্মানেন্ট অ্যাড্রেস সব লিখতে হবে। ইমেল আইডি, ভ্যালিড ইমেল আইডি ক্যাপিটাল লেটার লিখতে হবে। ফোন নাম্বার লিখতে হবে দুটো, তার একটা থাকলে একটা, দুটো থাকলে দুটো। ডেট অফ বার্থ DDMM YYYY ফর্মেট লিখতে হবে। ন্যাশনালিটি, নেম অফ দ্য স্টেট টু হুইচ ইউ বিলং, কোন স্টেটে থাকো এটা লিখতে হবে। জেন্ডার মেল না ফিমেল। ক্যাটাগরি জেনারেল, OBC, SC, ST। ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ থাকে তাহলে সেটা। ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, মাধ্যমিক স্ট্যান্ডার্ড, 12 স্ট্যান্ডার্ড, MBBS, BSc, MSc, কোন ইউনিভার্সিটি, বোর্ড, ইনস্টিটিউশন, কাউন্সিল থেকে করেছো, কোন সালে পাস করেছো, কত পার্সেন্ট নিয়ে পাস করেছো, নাম্বার অফ এক্সট্রা অ্যাটেম্প, কোনো এক্সট্রা অ্যাটেম্প আছে কিনা থাকলে। ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোথাও যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা কবে থেকে কবে অবধি সেটা, ডেজিগনেশন কী ছিল, এবং নেচার অফ ডিউটিস পারফর্ম, কী ডিউটি তোমরা পারফর্ম করেছিলে, টোটাল মান্থলি এমিউলমেন্টস অ্যান্ড রিজন ফর লিভিং সার্ভিসেস, কী কারণে সেই চাকরিটা ছেড়েছিল। এবং শেষে কিন্তু একটা ডিক্লারেশন আছে। এবং পড়ে নেওয়ার পর প্লিজ ব্রিং অরিজিনাল 2 সেটস অ্যাটাস্টেড ফটোকপি রিলেটেড ডকুমেন্ট দ্য টাইম ওয়াক ইন ইন্টারভিউ, এবং কিন্তু 2 সেট করে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর সময় কিন্তু সেলফ অ্যাটাস্টেড ফটোকপিকে নিয়ে আসতে হবে। এবং লাস্টে একটা ডিক্লারেশন আছে আই হেয়ার বাই ডিক্লেয়ার বলে, এবং নিচে কিন্তু সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ডেট, প্লেস, এখানে কিন্তু আমাদের সই করতে হবে। সো চলো এবার চলে যাই মূল আপডেটে যাওয়ার আগে দেখতে পাচ্ছ অল দ্য পোস্ট ক্যারি ইউজুয়াল অ্যালাউন্সেস অ্যাজ অ্যাডমিসেবল টু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি অফ সিমিলার স্ট্যাটাস অ্যাট কল্যাণী, ওয়েস্ট বেঙ্গল। সবাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের মতো ইউজুয়াল অ্যালাউন্স ক্যারি করবে। দ্য অ্যাসপিরিং অ্যাপ্লিকেন্ট স্যাটিসফাইং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া all respect can bring their application on the day of the interview of the prescribed format attached here with help attested photocopy certificate document supporting fulfilling essential age criteria, educational qualification, teaching research experience। সো সব যে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি কিন্তু আনতে হবে, এজ ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশন, টিচিং রিসার্চ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সব কিন্তু আনতে হবে। দ্য অ্যাপ্লিকেশন রেসপন্স টু অ্যাডভার্টাইজমেন্ট শুড স্যাটিসফাই দেমসেলফ রিগার্ডিং দ্য এলিজিবিলিটি ফর দ্য পোস্ট অফ দ্য অ্যাপ্লাইড ফর। In case candidate wishes to apply more than one post, she required to fulfill attached from separately and separate application fees applicable to be paid। সেপারেট যদি কেউ বিভিন্ন বিষয়ে অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে সেপারেট অ্যাপ্লিকেশন ফি দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। পে স্কেল দেখতে পাচ্ছ টিউটার পোস্টের জন্য 15,600 টাকা থেকে 25,100 প্লাস জিপি, 5,406 CPC লেভেল 10। দ্য পে ম্যাট্রিক্স 7 পে কমিশন প্লাস NPA ফর মেডিকেল গ্র্যাচুইটি। অ্যালাউন্সেস পার্কস will be admissible as per rule besides pay and NPA for medical candidates only. Maximum age limit not exceeding 30 years. Date of publishing for the notification website 30 বছর করা যাবে না। আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেশন SC ST OBC ক্যান্ডিডেটের জন্য, এটা কিন্তু রিল্যাক্সেশন থাকবে। ক্যান্ডিডেট অ্যাপ্লাইং দ্য রিজার্ভ পোস্ট ফিস ওয়েজ কনসিডার সাবজেক্ট টু ওয়েজ সার্টিফিকেট ইস্যুড দ্য অ্যাপ্রোপ্রিয়েট কম্পিটেন্ট অফ প্রেসক্রাইবড ফরম্যাট, and the post of tutor will be governed by CCA temporary service rules। Qualification experience কি চেয়েছে, qualification and experience prescribed may be relaxed in exceptional cases at the discretion and the selection committee, the prior approval the competent authority, the experience the accounted up to the
date of publishing notification, the institute website. Mode of selection based on the reporting the interview will be conducted verifying application. Requested document the candidate selection candidate will be based their performance in the walk-in interview only. শুধুমাত্র walk-in ইন্টারভিউর মধ্যে কিন্তু ভালো বেস্ট ক্যান্ডিডেটকে সিলেকশন করা হবে এবং সাইট ইন্টারভিউ অ্যাপ্লিকেশন ফি কিন্তু 1000 রুপি, আনরিজার্ভড ওবিসি ইডাব্লিউএস দ্য 1000 রুপি, হ্যাভ টু পে দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন থ্রু দ্য ডিমান্ড ড্রাফট এমস কল্যাণী ইন্টারনাল রিসোর্সেস অ্যাকাউন্ট পেবেল টু কল্যাণী। সো ডিডির মাধ্যমে কিন্তু পে করতে হবে। নো ফি এসসি এসটি ক্যান্ডিডেট কমিউনিটি এসসি এসটির জন্য কিন্তু কোনো ফিজ লাগবে না। এখানে আদার ইনফরমেশন বলে কিছু দেওয়া রয়েছে এবং এই এত কিছু কিন্তু আমার পক্ষে পড়া সম্ভব নয়। এই পিডিএফটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এই পিডিএফের নিয়ে ভালো করে কিন্তু পিডিএফটা পড়ে তারপর যারা এলিজেবল তারা কিন্তু অ্যাপ্লিকেশন করবে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট ওয়েবসাইট www.emskolani.edu.in রেগুলারলি টু গেট ভেরিয়াস আপডেট অ্যাবাউট সিলেকশন প্রসেস টাইম টু টাইম। সো এই সিলেকশন প্রসেসের জন্য কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করতে বলছে। এবার যে মূল আপডেট যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী a statutory body under Ministry of Health, Family Welfare, Government of India. NH34 connector বসন্তপুর সগুনা কল্যাণী ডিস্ট্রিক্ট নদিয়া ওয়েস্ট বেঙ্গল 741245। মেমো নম্বর দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ যে 2/1/2024। ওয়াক-ইন ইন্টারভিউ সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে ভ্যারিয়াস ডিপার্টমেন্টস অফ এইমস কল্যাণী ফর এঙ্গেজমেন্ট টিউটার নন একাডেমিক 10 year বেসিস। সো এটা কিন্তু 10 year বেসিস রিক্রুটমেন্ট। এইমস কল্যাণী ওয়াক-ইন ইন্টারভিউ টিউটার পোস্টের রিক্রুটমেন্ট হবে। এখানে কিন্তু দুটো পোস্টের জন্য ভ্যাকান্সি আছে। এটা কিন্তু জেনারেল বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ক্যাটাগরি হচ্ছে ইউআর আনরিজার্ভড এবং টোটাল হচ্ছে কিন্তু 2। 10 year পোস্ট অন কন্ট্রাক্ট, ম্যাক্সিমাম পিরিয়ড অফ 1 year, 1 বছরে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস। ফর মোর ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ইনক্লুডিং শিডিউল ইন্টারভিউ অফিসিয়াল ওয়েবসাইটকে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে বলেছে। এবং টিউটার, এই টিউটার পোস্টের জন্য কিন্তু দেখতেই পাচ্ছ কি কোয়ালিফিকেশন এমবিবিএস অর এমএসসি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তোমরা যদি এমবিবিএস থাকো তাহলে ভালো, তাহলে কিন্তু এমএসসি করতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে। এডুকেশনাল কোয়ালিফিকেশন নন মেডিকেল ক্যান্ডিডেট হলে বায়োকেমিস্ট্রি এমএসসি মেডিকেল বায়োকেমিস্ট্রি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ফার্স্ট ফ্লোর কমিটি রুম এইমস কল্যাণী পিন 741245। রিপোর্টিং কিন্তু এইমস কল্যাণী 15/1/2024। ডকুমেন্ট ভেরিফিকেশনও 15/1/2024 9:30 অনওয়ার্ড। ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ 15/1 এবং নেম অফ দ্য ডিপার্টমেন্ট কিন্তু বায়োকেমিস্ট্রি। ক্যান্ডিডেট রিপোর্টিং আফটার 10 AM উইল নট বি অ্যালাউড। 10টার পর গেলে কিন্তু কোনো তোমাদের অ্যালাউ করা হবে না। সো তোমার যদি এই যে আপডেটটা ভালো লেগে থাকে, এরকম আরও ভালো ভালো আপডেট পেতে চাও, অবশ্যই কিন্তু কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া যাবতীয় ভিডিও নোটিফিকেশন সবার আগেই তোমার কাছে পৌঁছে যায়। লাইক করে দিও একটা, কমেন্ট করে দিও কে কোন জেলা থেকে আছো এবং অবশ্যই আপকামিং কী বিষয় নিয়ে তোমরা ভিডিও চাও। সো চলো ভিডিওটা আর লেন্দি করবো না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।